Assalamu alaikum, ladies and gentlemen. Welcome to this live. I know it's very late, but আজকে সময় পাই নাই, এজন্য আসতে পারি নাই। But যেখান থেকে সময় পেয়েছি সেখান থেকে শুরু করলাম। As you know, আমাদের Friday সাধারণত end of the week, the last day of the week, weekdays, official day. So ব্যস্ততা সবারই থাকে। বাংলাদেশে কিছু কথা বলে রাখি যে বাংলাদেশে আজকে দেখলাম যে এনসিপি অফিসের সামনে আওয়ামী লীগ মিটিং করেছে। মিছিল করেছে, মোটামুটি বড় একটা মিটিং ধরে নেওয়া যায় এটা। এগুলা আতঙ্কিত হওয়ার মতো বিষয় কিন্তু মনে রাখবেন। এবং আবারও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কাছে 22 কোটি মানুষ জিম্মি হতে চলেছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই কথাটা আপনাদেরকে বলতে বাধ্য হলাম আজকে আপনাদেরকে, যে আমরা একটা এতটা প্রাণের বিনিময়ে এই যে বাংলাদেশ আমরা পেয়েছি, মানে ভারত মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ আবারও ভারতীয়করণের দিকে যাচ্ছে। আবারও রাজনৈতিক দুর্বৃত্তদের কাছে, দলীয় রাজনৈতিক দুর্বৃত্তদের কাছে, দুর্বৃত্তায়নের কাছে 22 কোটি মানুষ জিম্মি হতে চলেছে। এবং আজকে আমি এটা কনফার্ম হয়েছি যে একটা রাজনৈতিক দলের বিশেষ গ্রিন সিগন্যাল নিয়ে আওয়ামী লীগ আজকে আবার মিটিং করেছে, মিছিল করেছে এনসিপির কার্যালয়ের সামনে। আমরা বারবার কিন্তু আপনাদেরকে বলছি, মানে রাজনৈতিক নেতাদেরকে বলছি যে ঐক্য থাকবেন, আপনাদেরকে আইডিওলজি ডিফারেন্ট হতে পারে, বাট ঐক্য ধরে রাখবেন নিজেদের ভিতরে, কেননা ভারত বিরোধী ঐক্য এবং ফেসিস বিরোধী ঐক্য যেন থাকে। কিন্তু এটা কেউ শুনতেছেন না। লুটপাট মানে কিভাবে করবেন, কে কত আগে ক্ষমতায় যাবে, কিভাবে ক্ষমতায় যেতে হবে, গিয়ে দেশটাকে জিম্মি করে রাখবেন, সেই প্রচেষ্টায় চলছে। খুবই দুঃখজনক লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের জন্য নট এ গুড নিউজ আই ক্যান শেয়ার টুডে। এট লিস্ট যে একটা গুড নিউজ শেয়ার করতে পারতেছি না আমি আপনাদের জন্য, আন্তরিকভাবে দুঃখিত। নট এ গুড সাইন, কারণ আওয়ামী লীগ এবং আরো যারা কিছু রাজনৈতিক দল মোটামুটি বলতে গেলে এখন জামায়াত বিরোধী ঐক্য হচ্ছে, শিবির বিরোধী ঐক্য হচ্ছে। কারণ তারা মনে করেন এদেরকে রাজনীতি করতে দেব না, আপনি ভোটে গণতন্ত্রে আমরা বিশ্বাস করি না, এরা রাজনীতি করতে পারবে না, আমরা ফেল করেছি, আমরা যতই খারাপ করি আমাদেরকে পাশ করতে হবে, আমাদেরকে মানুষের ভোট দিতে হবে, আমরাই ক্ষমতায় যাব, এর বাইরে কেউ ক্ষমতায় যাবেন আমরা। কিন্তু আওয়ামী লীগকে কিন্তু আপনারা কল্পনা করতে পারেন, আওয়ামী লীগ যদি ফিরে আসে বাংলাদেশে কি হতে পারে, বাংলাদেশে কি হতে পারে শেখ হাসিনা দেখিয়েছেন। এবং শেখ হাসিনা কিন্তু হুমকি দিচ্ছেন প্রতিদিন যে কাউকে ছাড়া হবে না, কাউকে মানে বাদ রাখবেন না উনি, যেখানে তার নিজের অস্তিত্ব নাই সেখান থেকে উনি হুঙ্কার দিচ্ছেন। এই বাংলাদেশের পথেই বাংলাদেশ হাঁটছে। আমি অন্তত আতঙ্কিত শঙ্কিত আপনাদেরকে নিয়ে বলি যে রাজনৈতিক দলগুলোর শিক্ষা হয় নাই, এদের শিক্ষার প্রয়োজন ছিল আরো। এবং এরা আমাদের দেশটাকে 22 কোটি মানুষকে জিম্মি করেছেন। এই দেশের প্রবৃদ্ধি, এদেশের অগ্রগতি, শান্তি সমৃদ্ধি, দুর্বৃত্তায়িত লুটপাটকারী দুর্নীতিগ্রস্ত ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনীতিবিদদের হাতে জিম্মি হতে চলেছে। আবার আপনার সন্তানের ভবিষ্যৎ আবারও ভারতীয়দের কাছে, ফেসিস্টদের কাছে, ব্যর্থ রাজনীতিবিদের কাছে, দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যক্তি, দুর্বৃত্তদের কাছে, ব্যবস্থা, দুর্বৃত্তায়িত ব্যবস্থার কাছে জিম্মি হতে চলেছে। ওয়েক আপ, ওয়েক আপ, ইউ আর অ্যাবাউট টু ডাই, আই এম টেলিং ইউ টুডে, ব্যাড ডেজ অ্যাহেড অফ। আজকে যা দেখলাম, আপনি জানেন, এটা আমি নিশ্চিত হয়েছি যে তাদেরকে বলা হচ্ছে, কেননা আমি জানতাম এগুলা হবে, কেননা তারা এখন ভোটে কেউ বিশ্বাস করে না, গণতন্ত্রে কেউ বিশ্বাস করে না, ক্ষমতায় যেতেই হবে যেভাবেই হোক না কেন। আমার ক্ষমতা নাই মানে আমি বর্জন, আমি বয়কট, আমি কোনো কিছু মানি না, ক্ষমতায় আমাকে যেতেই হবে। দিস ইজ নট গুড। এবং আমরা বারবার বলছিলাম আপনাদেরকে, বিশেষ করে বিএনপি জামাতের ঐক্যের কথা বারবার বলছি, দেশ রক্ষায় বলছি, বাংলাদেশ শুড বি দ্য বেটার অফ এবং one of the most strongest internally one of the most strongest country, I mean in Southeast Asia. আমরা যদি as long as বিএনপি জামাতের ভিতরে দেশ রক্ষায় ঐক্য থাকে, শুধু আইডিওলজিক্যাল ডিফারেন্স বা ভিন্নতা থাকতে পারে তাদের, we don't mind, আরেকটা ইস্যু থাকতে পারে, নট এ প্রবলেম, বাট এটা তারা ফেল করেছেন। তারা আমাদেরকে এটা দিচ্ছেন না, বরং তারা অন্য এক ভয়ঙ্কর পথে তারা মানে দাবিত হচ্ছেন, which is not good at all. এবং আমি আপনাদেরকে আজকে বলে রাখি, আমি সেই সমীকরণ দেখতে পাচ্ছি এখন, জামাতে যাওয়ার চেয়ে আওয়ামী লীগকে নিয়ে আসবো, জামাতে খাওয়ার চেয়ে আওয়ামী লীগকে নিয়ে আসবো, শিবিরে খাওয়ার চেয়ে আওয়ামী লীগকে নিয়ে আসবো, তারপরে ছাড়বো না আমরা। এটাই বাস্তবতা। এবং এই ইকুয়েশন চলছে, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এতে আমি মনে করি এখন আপনাদের এই দেশ রক্ষায় কি করবেন, রাজনীতিবিদের হাতে যদি দেশ রক্ষার দায়িত্ব দেন, আপনার এই দেশ রক্ষা হবে না। ওয়েক আপ, গড়ে গড়ে লাঠি বানিয়ে প্রস্তুত হন, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আবার, যদি দেশ রক্ষা করতে পারে মানে চান। আমি আপনাদেরকে আবার বারবার বলছি, আপনার সন্তানকে যদি আবারও ফেসিজম, ভারতীয়করণের হাতে ছেড়ে দিতে না চান, ওয়েক আপ,
লাঠি করে করে রাখেন, লাঠি প্রস্তুত রাখেন, এদের বিরুদ্ধে আবার রুখে দাঁড়াতে হবে, রাজপথে নামতে হবে, এদেরকে বিতাড়ন করতে হবে এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং দুর্বৃত্তায়িত রাজনৈতিক শক্তিকে। তার বিকল্প বাংলাদেশে আপনাদের সামনে নেই। বলে রাখতেছি, আমি যা বলি প্রেডিকশন করি, ফলতেই হবে কোনো না কোনো ভাবে, আমি এমনিতে বলি না। কারণ হিউম্যান সাইকোলজির ওই ক্যারেক্টারিস্টিক্স এর বাইরে আমাদের এই রাজনীতিবিদ যেতে পারবে না, আর আমার গণনার বাইরে এরা কখনোই যেতে পারবে না, এখনো যেতে পারে নাই। আমি আপনাদেরকে বলে দিলাম, ব্যাড ডে ইজ অ্যাহেড অফ ইউ। যদি না আপনারা রুখে দাঁড়ান, শেষ সময় একটু রুখে দাঁড়ালে দুর্বৃত্তদের হাত থেকে বাংলাদেশ, মানে তারা গণতন্ত্রে বিশ্বাসী না কেউ, ভোটের মাধ্যমে পরিবর্তন হবে ক্ষমতার নেতৃত্বের, এটা কেউ বিশ্বাসই করতেছে না বর্তমানে। এখন সুজা বাংলায় আমরা যা দেখতে পাচ্ছি, আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন, এই সময় নাকি ভোট চুরি হয়, ভোট কারচুপি হয়, এবং আমরা বিশ্বাসও করি সেটা। আমার বিএনপি নেতৃবৃন্দ, আমার বিএনপির ভাই বন্ধুরা, জাতীয়তাবাদের ভাই বন্ধুরা, তারা বিশ্বাস করে এটা কারচুপি হয়েছে। যা আওয়ামী লীগে বলতো, মানে আওয়ামী লীগের লোকেরা বিশ্বাস করতো না কারচুপি হয়, তারা ভোট চুরি করে। একই অবস্থা আমরা বর্তমানে দেখতেছি। দ্যাট ইজ অ্যালার্মিং ব্যাড নিউজ গাইজ ফর ইউ। You're about to be in trouble. I can tell you that today, ladies and gentlemen. আমি রাখতেছি এখন, কেননা আমি আসছি আসলে একটা, মানে আমি ফারদিনকে নিয়ে আসছি একটা জায়গাতে। আজকে আমাদের আজকে বেশি কথা বলা যাবে না, তবে আমি আপনাদেরকে বলি, আমি এই যে ডাকচুর আগে দেখছিলেন আওয়ামী লীগের জটিকা মিছিল করেছে গ্রিন সিগন্যাল পেয়ে, এবং আজকে এনসিপির সামনে এত মানুষ কোথায় যাচ্ছে, কি হচ্ছে এখন? That's not a good sign. তার চেয়ে আওয়ামী লীগকে আমরা সাধারণ মানুষ কেন আমরা তাদেরকে এমব্রেস করে নিয়ে আসি না রাজনীতিতে? আমি বলেছিলাম তখনই যে ব্যান না করে অন্য রিকনসিলিয়েশন কোন প্রক্রিয়া আছে কিনা দেখেন আপনারা, সেটা করেন নাই। কেননা আওয়ামী লীগ আসলে তারা তো প্রতিশোধ পরায়ণ, তারা প্রতিশোধ ছাড়া শেখ হাসিনার কাছে কোনো শব্দই নাই, কোনো শব্দই নাই তার কাছে। এই দেশটা আবারও, এবং মনে রাখবেন, ভারত আশ্রয় দিয়ে খাওয়াইয়া পড়ে নিয়ে আসতেছে তাদের সার, মনে আছে? ওই যে ঈদুল আজহার জন্য একদম পরিপাটি করে খাওয়াইয়া টাওয়াইয়া সবকিছু মানো করে প্রস্তুতি নিয়ে বাজারে নিয়ে তুলে না, ঠিক এভাবে শেখ হাসিনাকে আওয়ামী লীগকে ভারত নিয়ে আসতেছে। এটার ফল বুক করবেন বাংলাদেশি মানুষ, অপেক্ষা করুন। তখন এই ব্যর্থ রাজনীতিবিদরা বলবে আমার না, জামাতের দোষ, জামাত বলবে তখন বিএনপির দোষ। এই প্রস্তুতিতে এবং এই প্রক্রিয়াতে যাচ্ছে বাংলাদেশ। দুঃখজনক হলো সত্য। নাও আমার কথা হাস্যকর মনে হতে পারে, মনে করেন হাস্যকর। এখন পর্যন্ত যে প্রেডিকশন গুলা দিয়েছি আপনাদেরকে, একটা কি কখনো মিথ্যা হয়েছে? মিথ্যা না। দিস ইজ অ্যাবাউট টু হ্যাপেন এন্ড ইজ গোয়িং টু বি হ্যাপেন। ওয়াই? বিকজ এই যে আমাদের যে দূষিত রাজনীতি যারা আছেন, তাদেরকে আমরা মনে করেছিলাম দেশ রক্ষায় যারা রক্ষক হবেন, এরা বক্ষক হয়ে গেছেন অলরেডি। শুধু ক্ষমতায় যেতে হবে, লুটপাট করতে হবে, দেশের সম্পদ খেয়ে যেতে হবে, চুরি করতে হবে। চুরি করার সুযোগ না দিলেই এখন আপনি খারাপ, আমি প্রয়োজনে আমি বিষ খেয়ে আমি প্রয়োজনে আপনার বিষ খেয়ে ফেলবো, তারপর আমাকে চুরি করার সুযোগ দিতে হবে। বিষয়টা ঠিক এভাবেই চলছে বর্তমানে বাংলাদেশে। সরি টু সে দ্যাট দিস ইজ এ ব্যাড সাইন। এন্ড গাইস, আমি আবারও বলছি, আপনি আওয়ামী লীগের দুঃশাসন দেখেছেন। এই দুঃশাসনে পতিত হওয়ার আগে লাঠি রেডি করেন, তার বিকল্প আপনাদের সামনে আছে বলে আমি মনে করি না। এরা আমি বলছিলাম, ইভেন রাজনৈতিক দল, দলীয় সরকার পর্যন্ত বাংলাদেশের সমস্যা সমাধান করতে পারবে না। কারণ এরা এমন ভাবে তাদের তৈরি হওয়া, যে এরা ধরেন, আমি আপনাদেরকে বলি এরা কিভাবে তৈরি হয়েছে। সুশাসনের জন্য এবং আইনের শাসনের জন্য। প্রকৃত অর্থে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমাদের বাড়িতে নারিকেল গাছ আছে না? আমার বাড়িতে প্রচুর নারিকেল গাছ আছে। এর মধ্যে 2টা নারিকেল গাছ আছে, আমি দেখেছি, রেখে আসছিলাম 25 বছর আগে, একই অবস্থায় এভাবে উঠছে, যেটাকে আমরা বলি বাঁকা, বুঝছেন? এভাবে উঠে আবার এভাবে গেছে। এই নারিকেল গাছ কি কখনো আপনি সোজা করতে পারবেন? এটাকে সোজা করার কোন পদ্ধতি নাই, কেটে ফেলতে পারবেন হাইয়েস্ট। চেষ্টা করতে পারেন কিছুটা শার্প করার জন্য, আপনার কিছুটা যদি সুন্দর করা যায়, কিন্তু এটাকে আপনি টোটালি সোজা, একদম সোজা বাঁকাটাকে করতে পারবেন না। বাংলাদেশের রাজনৈতিক দল ব্যবস্থাটা ঠিক একইভাবে, এরা যেভাবে তৈরি হয়েছে এভাবে এদের তৈরি করা, বিল্ট ইন ইট, ন্যাচারাল বিল্ট ইন ইট। সো ন্যাচারালি বিল্ট ইন দিস ওয়ে। এদেরকে দিয়ে সুশাসন, গণতন্ত্র, আইনের শাসন, মানুষের অধিকার প্রতিষ্ঠা ইম্পসিবল, ইম্পসিবল, ইম্পসিবল। হ্যাভ এ ব্লেসড ডে। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম। মাথায় রাখবেন বিষয়টা। এবং নেপালের মতো আলমগীর হোসেন দিবে তাদের ক্ষমতা, নেপালের মতো অবস্থা হবে তাদের। এভাবে করতে হবে। ভালো থাকবেন। নেপালের মতো আবারও লাঠি দিতে হবে। আসসালামু আলাইকুম।